হার্দিক পান্ডিয়া কেকেআরে এবং রঘুবংশী তার সাথে হর্ষিত রানা মুম্বাই ইন্ডিয়ান্সে, এরকমই নাকি রিপোর্ট করছে নিউজ 18 বাংলা। এই রিপোর্টটা কতটা ঠিক কতটা ভুল সেটা জানি না, কিন্তু হ্যাঁ, যদি আমরা দেখি কেকেআর হিন্টস দিচ্ছে যে তোমার হার্দিক পান্ডিয়া কেকেআরে আসছে। যেমন তোমার শাহরুখ খানের ওই ম্যানেজার পূজা দাদলানি, সে তোমার হার্দিক পান্ডিয়াকে ইনস্টাগ্রামে ফলো করেছে। এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগেই, যে শাহরুখ খান নিজে মাঠে নেমেছে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য, এরকম একটা রিউমার আসছে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি শাহরুখ খানের যে ম্যানেজার পূজা, সে হার্দিক পান্ডিয়াকে ইনস্টাগ্রামে ফলো করেছে। সো দেখো, এই যে রিউমারগুলো আসছে এগুলো কিছু হলেও ঠিক তো আছেই। তাই দেখো, নিউজ 18 বাংলা খুবই একটা বড় চ্যানেল, যদি এই রিপোর্টটা সত্যি হয় যে তোমার হার্দিক পান্ডিয়া কেকেআরে আসছে এবং তার সাথে রঘুবংশী এবং হর্ষিত রানা মুম্বাই ইন্ডিয়ান্স যাচ্ছে, এটা আমরা ইগনোর করতে পারি না। কিছুদিন আগে রিউমার এসেছিল যে তোমার রঘুবংশী তার সাথে রমনদীপকে দিচ্ছে কেকেআর, কিন্তু এখন শোনা যাচ্ছে কি যে তোমার রঘুবংশী তার সাথে হর্ষিত রানা, মানে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো এটা রিজেক্ট করে দিয়েছে। কেকেআর নিজে হয়তো এটা অফার করেছিল যে ভাই রঘুবংশীকে নাও তার সাথে রমনদীপকে। এখন আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স এই অফারটা রিজেক্ট করেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স এইটা বলেছে যে রঘুবংশী তার সাথে আমাদের হর্ষিত রানাকে চাই, তবে আমরা হার্দিক পান্ডিয়াকে দেব। এই রিপোর্টটা দেখে আমার তো এটাই আপাতত মনে হচ্ছে। দেখো, হার্দিক পান্ডিয়া যদি কেকেআরে আসে, পজিটিভ জিনিস আছে, নেগেটিভ জিনিসও আছে। পজিটিভ জিনিস হচ্ছে কি তোমার একটা পেস বোলিং অলরাউন্ডার পাবো, মানে অ্যান্দ্রে রাসেল যেটা করতো তার অভাবটা তোমার হার্দিক পান্ডিয়া ফুলফিল করবে। এছাড়া ক্যামেরন গ্রিন, অনুকূল রয়, হার্দিক পান্ডিয়া, এই তিনজন অলরাউন্ডার টিমে খুবই একটা ব্যালেন্স আনবে। হার্দিক পান্ডিয়া এজ এ ফিনিশার, তার সাথে রিঙ্কু সিং, সব দিক দিয়ে দেখলেই তোমার হার্দিক পান্ডিয়া একটা পজিটিভ সাইডে আসছে। এছাড়া তোমার হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি এটা তো আছে, এটা তো বোনাস। তো তুমি যে দিক দিয়ে দেখো, হার্দিক পান্ডিয়া যদি কেকেআরে আসে তাহলে পজিটিভ জিনিসই আছে, কিন্তু এখানে নেগেটিভ জিনিসও আছে। কারণ হার্দিক পান্ডিয়ার প্রথমেই ওর চোট, 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ বলো, ওই বাংলাদেশের বিরুদ্ধে তার অ্যাঙ্কেলে চোট পায়, ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেল। হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন ছিল। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ অনেকটা পুরনো হয়ে গেল। আমরা 2026-এর যদি কথা বলি, প্রথমে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 4-5টা ম্যাচ মিস করলো, দেন আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজটা মিস করলো, ইংল্যান্ডের সাথে ওডিআই সিরিজটা মিস করছে। সবাই এর যদি চোট দেখি তাহলে এখানে একটু প্রবলেম আছেই। প্রথম রিজন আমি এটাই দেবো, নেগেটিভ দিক দিয়ে দেখলে হার্দিক পান্ডিয়ার চোট। দ্বিতীয় নাম্বার হচ্ছে হার্দিক পান্ডিয়ার ফর্ম। 2024-এ 14টা ম্যাচ খেলেছিল, ব্যাটিংয়ে সে 216 রান করেছিল, স্ট্রাইক রেট ছিল তার 143, যেটা রঘুবংশীর 143-এর স্ট্রাইক রেট, আর অ্যাভারেজ খুবই খারাপ, 18-র অ্যাভারেজ এসে ব্যাটিং করেছিল এবং উইকেট নিয়েছিল কোটা কেবল 11টা। আর এর সাথে ইকোনমি রেটটাও খুবই বাজে ছিল, 10.75-এর ইকোনমিতে সে বোলিং করেছিল। তার সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সিটাও আমরা প্রশ্ন তুলতেই পারি, সেই বছর 2024-এর কথা বলছি। এরপর যদি 2025-এ দেখি তাহলে হার্দিক পান্ডিয়া 15টা ম্যাচ খেলেছিল, যেখানে তোমার 224 রান করেছিল, অ্যাভারেজ ছিল 25-এ, স্ট্রাইক রেটটা 163.5। এখানে স্ট্রাইক রেটটা একটু ইমপ্রুভ করেছে এবং বোলিংয়ে 14টা উইকেট নিয়েছিল, ইকোনমি রেটেও সে ভালো ছিল 9.77, খারাপ না। কিন্তু 2026-এ দেখলে 10টা ম্যাচ খেলেছে, 206 রান করেছে, অ্যাভারেজ হচ্ছে 22-এ, স্ট্রাইক রেট হচ্ছে 138-এ এবং বোলিংয়ে 4টে উইকেট নিয়েছিল, ইকোনমি রেট ছিল 11+। তো ভাই 11+ ইকোনমি রেট, 22-23-এর অ্যাভারেজ 140, 138, 146, এরকম স্ট্রাইক রেটে সে ব্যাটিং করছে, তাহলে আমি বলবো এখানে রঘুবংশী কি খারাপ করেছে? রঘুবংশী তোমার 140 থেকে 150-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, প্লাস হার্দিক পান্ডিয়া বোলিং করেছে, তো রঘুবংশী উইকেট কিপিংও করে। দেখো, এখানে মেন প্রশ্ন আসছে কি জানো, হার্দিক পান্ডিয়া যদি সেই পুরনো ফর্মে চলে আসে, 2022-23-এ যে ফর্মে ছিল সেই ফর্মে চলে আসে, আর রঘুবংশী যদি এরকমই খেলে, স্ট্রাইক রেটটা ভালো করতে না পারে, তাহলে আমরাই বলবো হার্দিক পান্ডিয়াকে কেকেআরে কেন নিল না, এই প্রশ্নটা আমরাই তুলবো। কিন্তু হার্দিক পান্ডিয়া যদি এরকমই ফর্মে থাকে, এরকমই চোটে টিম থেকে বাদ পড়তে থাকে এবং অন্যদিকে রঘুবংশী তার স্ট্রাইক রেটটা ভালো করে দেয়,
তখন আবার আমরাই প্রশ্নটা করব, ভাই রঘুবংশী আমাদের শুভমন গিল ছিল, আমাদের বিরাট কোহলি ছিল, তাকে কেন ছাড়লো এবং হার্দিক পান্ডিয়াকে কেন নিয়ে এলো? সো এইখানে আমি বলবো 50-50, হ্যাঁ 50-50 বলবো, নিলেও জ্বালা না নিলেও জ্বালা। কারণ ভবিষ্যৎ আমরা কেউ দেখিনি যে রঘুবংশী বেস্ট হবে, মানে রঘুবংশী হলে তো ভাই তোমার নেক্সট 10-12 বছর টেনশন নেই। যদি রঘুবংশী তোমার স্ট্রাইক রেটটা একটু ভালো করতে পারে, 170 160 প্লাস স্ট্রাইক রেট করতে পারলেও রঘুবংশী নেক্সট 10-12 বছর কোনো টেনশন নেই। কিন্তু যদি স্ট্রাইক রেট না ভালো করতে পারে, ওই 140-150-এর স্ট্রাইক রেটে খেলতে থাকে, তাহলে দেখো রঘুবংশী যখন তোমার ওপেনিং করবে কেকেআরের হয়ে, তার সাথে যদি ক্যামেরন গ্রিন খেলে, সো ক্যামেরন গ্রিনও এরকম প্লেয়ার না যে তোমার এসে পরে প্রথম বল থেকে সেই 6 মারতে পারবে, এরকম প্লেয়ার ক্যামেরন গ্রিনও না। সো তখন রঘুবংশীকে 200 প্লাস স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করতে হবে, আর যদি সেটা না করতে পারে তাহলে কেকেআর টিমের জন্য খারাপ হবে। তাই আমি এইখানে বলছি, রঘুবংশী যদি তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেটটা না ভালো করতে পারে, তাহলে কেকেআরের জন্য প্রবলেম হবে, তাকে ছাড়াই বেস্ট হবে এই স্ট্রাইক রেটের সাথে খেললে। কিন্তু হার্দিক পান্ডিয়া সে যদি চোট ফ্রি হয়ে যায়, টেনশন থাকে না, পুরনো ফর্মে চলে আসে, তাহলে নেক্সট 4-5 বছর আমরা কেকেআর ডমিনেট করব। সো এই ডিসিশনটা খুবই টাফ হবে যে হার্দিক পান্ডিয়াকে নেওয়াটা বেস্ট হবে নাকি রঘুবংশীকে। আর আজকের যদি রিউমারটার মানি আমরা যে তোমার হর্ষিত রানা এবং রঘুবংশী দুজনেই যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে, তাহলে আমি সোজাসুজি বলে দেবো ভাই, আমাদের দরকার নেই হার্দিক পান্ডিয়াকে, এটা আমার মনে হয় ভাই। দেখো, এক তো রঘুবংশী, হার্দিক পান্ডিয়া, এই নিয়েই আমাদের কোয়েশ্চেন আছে যে রঘুবংশীকে দেওয়া ঠিক হবে কি না, কতটা ঠিক হবে কি না। কেউ বলবে রঘুবংশীকে ছেড়ে দাও, কেউ বলবে রঘুবংশীকে রেখে নাও। এবার তো ভাই রঘুবংশীর সাথে হর্ষিত রানাও, তো আমার এখানে মনে হয় না এটা বেস্ট ডিসিশন হবে। হ্যাঁ, তুমি যদি হার্দিক পান্ডিয়ার সাথে জসপ্রীত বুমরাকেও দিয়ে দাও তাহলে হয়তো আমরা মানতে পারি, কিন্তু ভাই আমার মনে হয় না এইটা ঠিক হবে যে তোমার হর্ষিত রানা রঘুবংশী দুজনকে দিয়ে হার্দিক পান্ডিয়াকে নেওয়াটা, আমার এটা মনে হয় না ঠিক হবে। যাই হোক, এই নিয়ে তোমাদের কি মনে হয়, রঘুবংশীর সাথে হর্ষিত রানাকে দেওয়াটা ঠিক হবে নাকি রঘুবংশীর সাথে তুমি রমনদীপকে নিয়ে নাও, এরকমই একটা বেস্ট অপশন হবে, রাহানেকে নিয়ে নাও, এরকম একটা বেস্ট অপশন হবে। কিন্তু এটা তো ভাই মুম্বাই ইন্ডিয়ান্স মানছে না, এটা তো আমাদের দেখতে হবে যে মুম্বাই ইন্ডিয়ান্সও মানছে না এই অপশনটা, ওদের একটা ভালো চাই। রঘুবংশীর সাথে রিঙ্কু সিং, হর্ষিত রানা, এরকম খবর আছে ভাই যে এদেরকে চাইছে রঘুবংশী মাস্ট, তার সাথে এরকম একটা প্লেয়ার, তবে ওরা হার্দিক পান্ডিয়াকে দেবে। সো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।